আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা, তোমাকে তো আমি চিনলাম না। স্যার আপনি আমাকে চিনলেন না? আমি একসময় আপনার ছাত্র আসলাম। ও তুমি আমার ছাত্র আসলেন? বলছে তো বাবা, চোখেও অত দেখি না, তো ফুরুত করি কাউকে চিনবার পারি না। তুমি কিছু মনে করো না বাবা। তা বাবা, তুমি এখন কি করিচ্ছ? স্যার আমি আপনার ধারণা একজন শিক্ষক, বর্তমানে শিক্ষকতা পেশার সাথে জড়িত। বাহ বাবা বাবা বাহ, তুমি যে আমার মতো শিক্ষক আছো, এটা শুনে আমি খুব খুশি হলাম, খুব ভালো লাগলো। স্যার সত্যি কথা কি, আমিও আপনার মতো শিক্ষক হয়ে নিজেকে ধন্য মনে করি। স্যার আপনি আমাকে আপনার মতো শিক্ষক হতে ভীষণভাবে অনুপ্রাণিত করেছেন স্যার। আমি তোমাকে শিক্ষক হওয়ার জন্য অনুপ্রাণিত করেছি? কি কও বাবা, এগুলো কি কও? স্যার আপনার কি মনে আছে, আমাদের ক্লাসে একজন নতুন ছাত্র, সেও আপনার ছাত্র ছিল। সে হঠাৎ করে একটা নতুন হাত ঘড়ি নিয়ে যাচ্ছিল। তার ঘড়িটা এতই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাবার পারিনি। সিদ্ধান্ত নিয়েছিলাম যেঙ্কা করেই হোক ঘড়িটা আমার লাগবেই। তারপর সুযোগ মতো আমি ওর পকেট থেকে ঘড়িটা চুরি করে নেই। কিছুক্ষণ পরেই আমার ওই বন্ধু বুঝবার পারে যে ওর ঘড়িটা চুরি হয়ে গেছে এবং সাথে সাথে আপনার কাছে অভিযোগ করে। ওর কথা শুনে ক্লাসে কষলেন, আজকে ক্লাসে চলাকালীন সময় ঘড়িটি চুরি হয়ে গেছে, যেই চুরি করে থাকো ঘড়িটা ফেরত দাও। আপনার এই নির্দেশ শুনেও আমি ঘড়িটি ফেরত দিবার পারিনি। তাছাড়া আমার পরিবার এতটাই গরিব ছিল যে এটা কেনার সামর্থ্য আমার ছিল না। তারপর আপনি ক্লাসরুমে বন্ধ করে দিলেন, সকলিকে করলেন ক্লাসরুমের বেঞ্চি ছাড়ি ফ্লোরে আসবার এবং একটি বৃত্ত আর্ট করার জন্য করলেন এবং সকাল চোখ বন্ধ করার নির্দেশ দিলেন। অতঃপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে সুগলির পকেট চেক করা শুরু করলেন। আপনার নির্দেশনা মোতাবেক আমরা নীরবে দাঁড়িয়ে থাকলাম। এক এক করে সবার পকেট চেক করার পর একটা সময় আপনি যখন আমার পকেটে হাত দিয়ে খুঁজে পেলেন, ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপতেছিল। সেই মুহূর্তেও ঘড়িটি আমার পকেটে খুঁজে পাওয়ার পরেও আপনি কিছু করেন নাই এবং শেষ ছাত্র পর্যন্ত সব ছাত্রের পকেটে চেক করেছিলেন। সবশেষে আপনি সকলিকে করলেন, ঘড়ি পাওয়া গেছে, চোখ খুলবার পারো। ঘড়িটা পাওয়ার পর আপনার সেই নতুন ছাত্র আপনাকে জিজ্ঞেস করছিল, স্যার ঘড়িটা কার পকেটে পাওয়া গেছে? কিন্তু আপনি কষলেন যে ঘড়িটা কার পকেটে পাওয়া গেছে এটা গুরুত্বপূর্ণ নয়, ঘড়িটা যে পাওয়া গেছে এটাই এমনকি সেই দিনের ঘটনা দিয়ে আপনি পরবর্তীতে কোনো কথা করেন নাই স্যার। এমনকি আপনি আমাকে তিরস্কারও করেননি। নৈতিক শিক্ষার জন্য আপনি আমাকে স্কুলে কোনো কামরায়ও নিয়ে যাননি। সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন স্যার। অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাহায্যে কৌশল অবলম্বন করে ঘড়িটি উদ্ধার করলেন স্যার। এমনকি আপনি আমার মর্যাদাও চিরতরে রক্ষা করলেন স্যার। সেই দিনের পর স্যার আমি এটাকে বারবার স্মরণ করেছি স্যার। সেই দিনটা আমার জীবন থেকে চলে গেলেও সেই দিনের প্রভাব পড়ে যায় আমার জীবনে। নিজের কাছে বারবার প্রশ্ন জাগে যে কেন আমি এমন করলাম। তারপর মনে মনে সিদ্ধান্ত নিলাম এইরকম অনৈতিক কাজ আর আমি কখনো করব না। মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি একজন শিক্ষক হব, একজন ভালো মানুষ হব, শিক্ষার কারিগর হব। সেদিন স্যার সত্যিকার অর্থে এই বার্তাটাই আমি আপনার কাছে স্পষ্টভাবে পেয়েছিলাম স্যার। সত্যিকার অর্থে কাউকে সংশোধন করতে হলে অপমানের প্রয়োজন হয় না। আপনার উদারতা, মহানুভবতা এবং দয়ালুশীলতা, এগুলো সব আমাকে আজকে একজন ভালো হতে সহায়ক ভূমিকা পালন করেছে। হ বাবা হ, আমারও ওটা মনে আছে, কিন্তু চোখ খালি তোমার বন্ধ আসিল না, আমারও চোখ বন্ধ আসিল। আর তা না ছাড়া একজন শিক্ষক কি তার সন্তান তুল্য ছাত্রকে কখনো অপমান করতে পারে? হ্যাঁ, সে কখনো সন্তানকে অপরাধীর বেশে দেখতে চায় না, তার কাছে সন্তান বীরের বেশি ভালো।